हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद टोटकों की बाजारों से, उसके उपवन से, बेतहाश टोटकों से आप लोगों के लिए चुन चुन कर वे टोटके में ला रहा हूं जो आपके जीवन के लिए उपयोगी है। টোটকার বাগান থেকে আপনাদের জন্য বেছে ওই টোটকাগুলো আমি আনছি যেটা আপনার জীবনকে মসলিন এবং আমির বানাবার জন্য আপনাদেরকে সাহায্য করবে। মনে রাখবেন, সব কিছু এই পৃথিবীতে নেগেটিভ পজিটিভ, শয়তান, দৈত্য, ঈশ্বর, ভগবান, মানুষ সব এই পৃথিবীতে, স্বর্গ নরক সব এই পৃথিবীতে। সিলেকশন আপনার, তপস্যা আপনার, মেডিটেশন আপনার, টার্গেট আপনার। আপনি কি সিলেকশন করছেন? আপনি নিজের জীবনে কি কি হ্যাবিট নিজের উন্নতির জন্য কন্টিনিউ করছেন? একদিনের প্রয়াসে কেউ আমির হয় না, একদিনের প্রয়াসে কেউ ঋণমুক্ত হয় না, আর একদিনের প্রয়াসে কেউ ঋণগ্রস্ত হয় না। একদিনের চেষ্টায় কেউ অসুস্থ হয় না, সুস্থ একদিনে হবেন না, অসুস্থ একদিনে হবেন না। সব কিছু আপনার সিলেকশন। জীবনে উন্নতি করতে গেলে আপনার টার্গেটটা কি, ওটাও সিলেকশন। আপনার সকাল থেকে দিনচর্যা কি, কি কাজ করেন আপনি? সকালে ঘুমের থেকে উঠে কখন আপনি উঠেন? ঘুমের থেকে ব্রহ্ম মুহূর্তে উঠেন নাকি রাহুকালে উঠেন? মনে রাখবেন, ঘুমন্ত লোক যদি সূর্য উদয়ের পরে উঠে তাহলে রাহু তাকে গ্রসিত করে। লোকে কেন যায় সৎসঙ্গে? গুরুদের আন্ডারে কেন দীক্ষা নেয়? সহি রাস্তা পাওয়ার জন্য, বৈদিক কাউন্সিলিং এর জন্য, ধার্মিক পরিবেশের জন্য। উন্নতি করার সহি রাস্তাটা সিলেকশন করে দেবার একটা ব্যক্তি চাই। अरे रोने के लिए भी साथी चाहिए। তো ভালো কাজ করার জন্য তো গুরুর দরকার হয়। দর্শকগণ, আজকে আপনাদের কাছে যে টোটকাটি আনছি, এই টোটকাটি মূলত ধন হানি হবার কে আটকাবার টোটকা। ধন হানি জিনিসটা কি? আপনি অনেক কাজ করেন, নানা পদ্ধতিতে কাজ করেন, নানা আয়ামে কাজ করেন, প্রত্যেক জায়গায় কিছু দূর যাওয়ার পর লোকসান পেয়ে যাচ্ছেন, আপনার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, টাকা থাকে না। ৫,০০০ টাকা রোজগার করলেন, হঠাৎ কোথাতে কিছু এসে গিয়ে টাকাটা নষ্ট হয়ে গেল। আপনি বুঝতেই পারছেন না আপনার টাকাটা যাচ্ছে কোথায়। এত কাজ করছেন, এত ইনকাম হচ্ছে, টাকাটা কোথায়? কখনো ভেবে দেখেছেন এটাকে বলে ধন হানি? একটা ব্ল্যাক হোল, বালু চুরির মতন দলদল, ছাত করে টাকা ভ্যানিশ হয়ে যায়, অথবা একটা বড় খরচা এসে যায়, অথবা একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, আপনার সম্পত্তি, আপনার টাকা নষ্ট হয়ে যাচ্ছে। লোক তো বাড়ি ঘরও বিক্রি করে দেয়, কর্জা গলায় গলায়। এই বেলা কি খাবো হুঁশ নেই। দর্শকগণ, এই ধন হানি প্রায় প্রায় প্রত্যেক পরিবারকে ছুঁই, কারণ আপনারা পজিটিভ এনার্জির জন্য চেষ্টাই করেন না। না তো ঘুম থেকে ঠিক সময় উঠেন, না বিছানাটা ঠিক সময় উঠান,
না স্নান ঠিক সময় করেন, না ঈশ্বরকে একটি আগরবাতি জ্বলান। কোন জিনিসটা আপনি আপনার জীবনের উন্নতির জন্য ধার্মিক ভ্যালুতে করেন? একবার আমার এই প্রশ্নটাকে নিজে নিজে ভাববেন। কি কাজটা করেন যাতে আপনার জীবনে উন্নতি আসুক? আমি তো এত টোটকা আপনাদেরকে দিয়েছি। কে আছে যে এই টোটকাগুলোকে, কোনো একটা या দুটো টোটকাকে নিজের জীবনে আয়ামে নিয়ে নিয়েছে? আমি তো বলি সমস্ত টোটকা করার দরকার নেই। যেই টোটকাটি আপনার জীবনে সহজ মনে হবে, সরল মনে হবে, উপযোগী মনে হবে, সেটাকে কন্টিনিউ করুন। টোটকা একটা কন্টিনিউ করার জিনিস। যেমন ধুনো রোজ দিতে হয়, দরজা খুলে দরজা চৌকটের সামনে জল রোজ দিতে হয়, মলি ধাগা সপ্তাহে একবার করে বাঁধতে হয়, বলা হয় দরজার সামনে লেবু আর লঙ্কা দিচ্ছেন, ওটাও সপ্তাহে একবার বদলাতে হয়। এগুলো টোটকা। টোটকা কন্টিনিউ করতে হয়। আমাকে ফোন করে করে রাত 2টো, 2:30, 3টা সবসময় একটি প্রশ্ন করেন আপনারা, টোটকা কভার করব। আমি তো বলি একটা সময় নির্ধারিত করে নিন, মাসে হোক সপ্তাহে হোক, একটা সময়। মাসে একবার করুন, 15 দিনে একবার করুন, সপ্তাহে একবার করুন, আর যেটা মনে হবে রোজ করতে পারি রোজ করুন। দর্শকগণ, আজকে ধন রোকো, মানে ধনের যে ক্ষতি হয়, ধন টাকার যে ক্ষতি হচ্ছে, এটাকে আটকাবার একটি অদ্ভুত টোটকা আপনাকে দিচ্ছি। অদ্ভুত। দর্শকগণ মনে রাখবেন, টাকাকে ব্যয় করার জন্য 3টি গ্রহ আছে। একটি হচ্ছে শনি, যে আপনার টাকাকে ওয়েস্টেজ করে দেবে। দ্বিতীয় হচ্ছে রাহু, আপনার টাকাকে ভ্যানিশ করে দেবে। আরেকটি হচ্ছে কেতু, যে টাকাকে নিগলে নেবে, খরচা করিয়ে দেবে। যেভাবে আপনার টাকা থাকতে পারবে না, খরচা করিয়ে দেবে। এই 3টি গ্রহকে শান্ত করার জন্য বলা হচ্ছে যে প্রতি শনিবারে প্রথমত ঘুমের থেকে ব্রহ্ম মুহূর্তে উঠে, ব্রহ্ম মুহূর্তে 4টা থেকে 5:30 হচ্ছে, 5টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তের মধ্যে মনে রাখবেন একটি জিনিস, মুসলিম ধর্মে ফজর নামের, যে ফজর মানে 5টা টাইম একটা আজান হয় মুসলিমে, ওরা এই ব্রহ্ম মুহূর্তকে মানে। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই, বুদ্ধ থেকে খ্রিস্টান থেকে হিন্দু থেকে মুসলিম, যে ব্রহ্ম মুহূর্তকে মানে না। ফজরের নামাজ মাইকে করে এই জন্য চিৎকার করে বলা হয় যাতে তোমরা উঠো আর ঘুমিও না, উপরওয়ালাকে ডাকবার সময় হয়ে গেছে। ওরা মসজিদ থেকে করে, আপনারা আপনাদের মন থেকে করুন, ব্রহ্ম মুহূর্তে উঠুন। এই ব্রহ্ম মুহূর্তে উঠে কালো তিলকে এইভাবে ঘষবেন, এইভাবে বাঁ হাতে রাখবেন, ডান হাতে ঘষবেন, আর এটা ঘরের বাইরে গিয়ে ফেলে দেবেন। বাড়ির থেকে শনি চলে গেল, নেগেটিভ এনার্জিটা চলে গেল। এইবার আপনি আর কিছু কালো তিল, কপুর আর লবঙ্গ, কালো তিল, কপুর আর লবঙ্গ একটা ভোজপত্রে নেবেন, ভূজ্যপত্র যেটাকে বলা হয়, দশগ্রহ ভাণ্ডারে পায়। এটাকে নিয়ে কোনো চোমাতাতে চলতে চলতে ছেড়ে দেবেন, ফেলে দেবেন। চোমাতা চাই রাস্তা একটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এইভাবে, একটা রাস্তাকে এইভাবে ক্রস করে যে হয়েছে যে চোমাতাটা, এমন না ক্রসটা একটু আগে গিয়ে হয়েছে, তা নয়, রাস্তার কাটিং ওই জায়গায় হয়েছে, ঠিক ওই জায়গায় চোমাতাতে আপনাকে এটা ফেলতে হবে। 3 মাথা নয়, চোমাতা। যদি চোমাতাতে আপনি এটা ফেলতে পারেন, তাহলে মনে রাখুন আপনার জীবনে ধন হানি কোনো দিন আর হবে না। দর্শকগণ, আমার এই টোটকা আপনান করুন এবং জীবনকে ধন ক্ষতির থেকে নিজেকে বাঁচান। আমার সময় আজ হয়ে গেল, আমি কাল আবার আসছি আরেকটা টোটকা নিয়ে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। ওম হনুমন্তে নমঃ।